হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের জন্য রমজানের স্পেশাল অরেঞ্জ ফ্লেভারের কেমিক্যাল মুক্ত ট্যাংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু দোকান থেকে অনেক চড়া দামে এই কেমিক্যালযুক্ত ট্যাংগুলো কিনে খেয়ে থাকি। তাই আমি ভাবলাম যেহেতু সামনে রমজান মাস, তাই আমাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে হলেও আমাদের বাসায় ট্যাং তৈরি করে খাওয়া উচিত। এর জন্যই চলে আসলাম কেমিক্যাল মুক্ত এই অরেঞ্জ ফ্লেভারের ট্যাংয়ের রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ট্যাং তৈরি করার জন্য প্রথমেই একটা ব্লেন্ডারের জারে চিনি নিয়ে নিচ্ছি 1/2 কাপ, আর গ্লুকোজ নিয়ে নিচ্ছি 1/4 কাপ। সবাই হয়তোবা এই গ্লুকোজটা চিনে থাকবেন, আর যারা চিনবেন না তাদের জন্য ভিডিও শুরুতে আমি গ্লুকোজের প্যাকেটটা দেখিয়ে দিয়েছি। গ্লুকোজ কিন্তু আপনারা যে কোনো মুদি দোকান অথবা বড় সুপার শপে পেয়ে যাবেন। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর সাইট্রিক অ্যাসিড বা টক লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার এই সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ এসেন্স থেকে 1 চা চামচ এসেন্স। এখন আবারও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে মিক্স করে নিব। এবার ট্যাংয়ে খুবই সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো জর্দা রং। আর আপনারা চাইলে এই জর্দা রংটা স্কিপ করতে পারেন, কেননা জর্দা রংটা ছাড়াও কিন্তু ট্যাংয়ের কালারটা একেবারেই পারফেক্ট আসে। তবে জর্দা কালারটা দিলে ট্যাংয়ের কালারটা বেশি গাঢ় আসে, এই আর কি। যাই হোক, সবশেষে আমি আবারও খুব ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে সরাসরি শরবতটা তৈরি করে দেখাবো। এর জন্য 1 গ্লাস পানির ভিতরে আমি 2 চা চামচ ট্যাং দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার কাছে ট্যাংয়ের কালারটা বেশি হওয়ায় আমি অন্য একটা গ্লাসে 1 চা চামচ ট্যাং দিয়ে আবারও খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমার কাছে মনে হয়েছে ট্যাংয়ের কালারটা পারফেক্ট আছে। আর 1 গ্লাস পানির জন্য আমি 1 চা চামচ করে ট্যাং দেওয়ায় আমি আর এক্সট্রা করে চিনিটা অ্যাড করিনি। এমনিতেই কিন্তু আমার এখানে চিনির পরিমাণটা পারফেক্ট ছিল। আর সত্যি বলতে এই ট্যাংয়ের টেস্টটা কিন্তু একেবারেই দোকানের কেনা ট্যাংয়ের মতো ছিল, তবে একেবারেই কেমিক্যাল মুক্ত। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।